সমতল থেকে 1020 ফিট উচ্চতায় রহস্যময় চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আজ আপনাদের দেখাতে চলেছি সেই রহস্যময় সৌন্দর্য। যত দূর পর্যন্ত চোখ যায় অ্যাকচুয়ালি অনলি পাহাড় পাহাড় আর পাহাড়। হয়তোবা ট্রাভেলার রাইডারে লাইক কই। আরেকটা বিষয় হচ্ছে, এটা দেখা যাবে কিনা জানি না, এই যে সাদা যে বিষয়গুলা, এগুলো কিন্তু মানুষ আস্তে আস্তে এদিকে আসতেছে। ওই বিষয়টা এখানকার ভিউ মাপ এত সুন্দর, জাস্ট গাইস জানি না কতটুকু কি হয়, কেমন ভিডিও জানি না, অ্যাকচুয়ালি হার্ড। সবাই টায়ার্ড, সবার মুখে একটাই কথা, আই কান্ট এনিমোর। হে এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে, কারণ হচ্ছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এট লাস্ট 1 ঘন্টার অপেক্ষার পর একটা লাইন, বিশাল একটা লাইন ছিল, তো ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের টিকিটটা হচ্ছে কালেক্ট করছি। আর এই টিকিটের লিগ্যাল প্রাইস হচ্ছে আপনার 125 টাকা। তো আপনারা যারা হচ্ছে ট্রেনে একবার সিটে বসে যাইতে চান, তারা অবশ্যই একটু আর্লি আসবেন। আর্লি আসলে হচ্ছে আপনার টিকিট কাউন্টার থেকে সেম একটা টিকিট নিতে পারবেন। আর এই ট্রেনের নাম হচ্ছে চট্টগ্রাম মেল। তো দেখা হচ্ছে ট্রেনের মধ্যখানে। সো গাইস, এটা হচ্ছে ট্রেনের ভিতরের যে পরিবেশ মোটামুটি ভালোই, তেমন একটা খারাপ না। আর 120 টাকা টিকিটে আমার মনে হয় এখন হচ্ছে 11:30 মতো বাজে, হচ্ছে ট্রেনটা ছাড়বে। আমি হচ্ছে আপনার প্রতি সকল আপডেট একটু দেওয়ার চেষ্টা করবো। 6 ঘন্টা সময় লাগে এবং দেখা হচ্ছে নিজেকে আপনাদের সাথে চিন্তা করছি। রাত পেরিয়ে সকাল হতেই আমি উপভোগ করি আমার জীবনের প্রথম এক রোমাঞ্চকর ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছানোর জন্য ট্রেন ভ্রমণ হতে পারে আপনার জন্য এক বাড়তি উপভোগ্য বিষয়, কেননা ওই দিন ঝিরিঝিরি বৃষ্টি আর ট্রেনের ঝকঝকাঝক শব্দ, দুই পাশে মেঘ ছোঁয়া পাহাড় আমার ভ্রমণকে করে তুলেছিল সুপারকালি প্রাজেলিস্টিক এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই আনন্দ আমি এক্সপ্লেন করতে পারবো না, এতটা ভালো লাগছিল। সো গাইস, দীর্ঘ 7.5 ঘন্টা জার্নির পর এখন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সীতাকুণ্ডের যে ট্রেন স্টেশন আছে ওইখানে নামছি। আর যদিও আমাদের অ্যাকচুয়ালি রওনা দেওয়ার কথা ছিল আপনার 11:30, কিন্তু একটু বিলম্বের কারণে আমরা হচ্ছে 11:25 রওনা দিচ্ছি। আর এখন বাজে প্রায় ধরেন আপনার 8:15, প্রায় 7.5 ঘন্টার মতো সময় লাগছে আমাদের। তো এখান থেকে রওনা দিব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো যাওয়ার যে এক্সপেরিয়েন্স ওটা শেয়ার করার চেষ্টা করব। সো গাইস, এট লাস্ট হচ্ছে আপনার যে রেল স্টেশন, ওইখান থেকে সিএনজি নিয়ে আপনারা আসতে পারবেন। পার জনের ভাড়া নেবে 20 টাকা করে। সো এখানে আসার পরে পাহাড়ের সামনে আপনাদের নামাই দিবে, আর নামানোর পরে কিন্তু এই দোকানটা আপনারা পাবেন। এখানে আপনারা চাইলে আপনার প্রয়োজনীয় লাঠি, অ্যাংলেট সবগুলা এখান থেকে নিতে পারবেন। তো চলুন আমরা এখন ব্যাগ জমা রাখবো, তারপর হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে ট্রেকিং শুরু। আপনাদের সুবিধার্থে আমি দোকানের সাইনবোর্ডটা ভিডিওতে দিয়ে রাখলাম। হাইকিং শুরু করার পূর্বে অবশ্যই আপনারা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নেবেন, যেমন অ্যাংলেট এবং লাঠিটা ঠিকঠাক মতো নিয়ে নেবেন। আমি সহ আমার 6 জন বন্ধু মিলে আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলরা। সো গাইস, এখন হচ্ছে যে ট্রেকিংটা চলতেছে, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে মেবি 2-1 ঘন্টা ট্রেকিং করার পর আমরা হয়তো চন্দ্রনাথ পাহাড়ে উঠে যেতে পারবো। সো চলুন, সামনে অনেকে আছে যারা আমাদের গ্রুপেরই। তো চলুন আস্তে আস্তে ভিডিওটা শুরু করা যাক। গাইস, চলে যাইতেছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। যদিও ট্রেকিং করতে খুব কষ্ট, তার মধ্যে আমি আমার লাঠিটা ভুলে আসছি নিচে, এটা আনতে গিয়ে আরো বেশি টায়ার্ড লাগতেছে। তো চলুন আস্তে আস্তে পাহাড়ের একবার শীর্ষে চলে যায়। অ্যাকচুয়ালি আমার ব্যাগের তোরা খুলে গেছে, গাইড আমার দোষ নাই। গাইস, ট্রেকিং করতে কিন্তু কষ্ট আছে, কোনো লাভ নাই। এখানে বিয়েতে কিছু দেখে না, সে যার কোমরে বেশি জোর সে তাড়াতাড়ি উঠতে পারবে। তুলনামূলক আমার একটু দূর কম আছে, তাইলে বোঝা যাচ্ছে। গাইস, অ্যাকচুয়ালি খুব
কষ্ট আছে ট্রেকিং করতে, তারপর দেখি অ্যাটলিস্ট কষ্টের পর আমরা কি দেখবো সেটা হচ্ছে বড় বিষয়। মূল বিষয় হচ্ছে ট্রেকিং করা যায় ছিল, কিন্তু সকালে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে, এখন একটু মানে স্লিপারি হয়ে গেছে সবগুলা, যার কারণে মানুষ ট্রেকিং করতে একটু কষ্ট হইতেছে। তারপর হচ্ছে আমরা এখানে যাবো একবারে, এই রুফটপ। ও গড, আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট। সাথেই থাকুন, আজকে হচ্ছে একবারে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করবো আপনাদের। গাইস, দীর্ঘ 8 ঘন্টার হাইক করার পর অ্যাকচুয়ালি এই ঝর্ণাটা দেখতে পাইতেছি। হ্যাঁ, বলতে পারেন এটা একটা মানসিক শান্তি। Look at the waterfall. This is pretty cool. Nice. চন্দ্রনাথ পাহাড় অ্যাকচুয়ালি ট্রেকিং একটা টাফ ব্যাপার, যেটা ভুলে যেতেছে। তারপর লেটস গো। লুক, আমরা সিঁড়ি পথে যাই, সিঁড়ি পথে একটু বেটার হবে মেবি। চলুন, আর এখান থেকে ভিউ ঠিকই বাবা আসতেছে। এখনো ন্যাচারাল কোনো সুন্দর ভিউ দেখি নাই আপনার, এই যে এরকম ভিউ আসতেছে। This is a view. উপর আছে আমাদের তরিকুল ইসলাম। তরিক ভাই, ভাই আপনার কেমন লাগতেছে? এটা হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত, বুঝছেন? এর চেয়ে বড় পাপের প্রায়শ্চিত্ত হয় না লাইফে। গাইস, বাপরে বাপ, অ্যাকচুয়ালি হার্ড। পরবর্তীতে এই ধাপটি পার করার পরেই চন্দ্রনাথ পাহাড়ের প্রথম সৌন্দর্য আপনার চোখে পড়বে, যা কিনা আপনার সকল ক্লান্তিকে দূর করে দিবে। সুবহানাল্লাহ বলতে হয়, আল্লাহ পাকের এত সৌন্দর্য। আল্লাহ গাইস, জানি না কতটুকু কি হয়, কেমনি কি হয় জানি না, অ্যাকচুয়ালি হার্ড। সবাই টায়ার্ড, সবার মুখে একটাই কথা, আই কান্ট এনিমোর। এরপরেই আমরা দেখতে দেখতে পৌঁছে যাই চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় বৃহত্তম চূড়া শ্রী শ্রী বিরূপাক্ষ আদিনাথ মন্দিরে। তারপর হচ্ছে আমরা ওই যে ওই রূপটপে যাবো। অ্যাকচুয়ালি সো হার্ড, অনেক কষ্ট হতেছে, তারপর অনলি ফর আপনাদের জন্য। চলেন, আমার ট্রেকিং পার্টনার একটা কুত্তা আছে লগে। গাইস, বাপরে, ফিলিং সো এক্সস্টেড। গাইস, অ্যাকচুয়ালি যারা ট্রেক করতে পারবেন বা যাদের আত্মবিশ্বাস আছে যে আমি পারবো, তারাই আসবেন, আদারওয়াইজ আসার কোনো দরকার নেই। এত কষ্ট বিষয়টা এক্সপ্লেন করার মতো না। এখনো বাকি আছে, ওইখানে গিয়ে তারপরে দেখি এখানকার ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ইউনো, পুরো 2 ঘন্টা ট্রেকিং করার পর এখন যে ভিউটা আপনাদেরকে দেখাবো, জাস্ট আমার মনে হয় যে এই 2 ঘন্টা ট্রেকিং এর যে কষ্ট ওটা সার্থক। কারণ হচ্ছে লুক, জাস্ট ভিউটা দেখেন। এই হচ্ছে একটা রূপ, আমরা ওইটার উপরেও যাবো, সমস্যা নেই। লুক এট দ্য ভিউ, মাই গুডনেস। লুক, আর একটা সুন্দর ভিউ সামনে আছে। তো এটা হচ্ছে ধরতে পারেন 90% আমরা ট্রেকিং করা শেষ, আর হয়তো বা 10%-10%-এর পরে হচ্ছে আমরা যে অ্যাকচুয়ালি চন্দ্রনাথ পাহাড়ের যে সৌন্দর্য ওইটা আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখানোর ট্রাই করবো আমি। যদিও ফিলিং অনেকটাই টায়ার্ড বলতে পারেন, এক্সস্টেড বলতে পারেন, মানে ক্লান্তির সর্বোচ্চ বলতে পারেন। বাকি অ্যাকচুয়ালি যে 10% ট্রেকিং বাকি আছে, ওটা কমপ্লিট করার পর
আপনাদের অ্যাকচুয়ালি চন্দ্রনাথ পাহাড়ের যে সৌন্দর্য আমি দেখানোর চেষ্টা করব। আর ঠিক এই জায়গাটা দাঁড়ায়, জাস্ট এই জায়গাটা দাঁড়ায় একটা সুন্দর ভিউ দেখা যায়। জাস্ট আরেকটা বিষয় হচ্ছে, এটা দেখা যাবে কিনা জানি না, এই যে সাদা যে বিষয়গুলা, এগুলো কিন্তু মানুষ আস্তে আস্তে এইদিকে আসতেছে, ওই বিষয়টা। হ্যাঁ, এখানকার ভিউ মাপ এত সুন্দর, জাস্ট যত দূর পর্যন্ত চোখ যায় অ্যাকচুয়ালি অনলি পাহাড় পাহাড় আর পাহাড়। হয়তোবা ট্রাভেলাররা এটারে লাইক কই। গাইস, এট লাস্ট উই ডিড ইট। ইয়েস, ভালো আছে। এখন হচ্ছে আপনাদের এখানকার ভিউটা দেখানোর চেষ্টা করব। আর আপনাকে চন্দ্রনাথ মন্দিরের সৌন্দর্য দেখার জন্য মন্দিরের ডান পাশের রাস্তা দিয়ে একটু সামনে এগোতে হবে। সো গাইস, এর হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। ঠিক এখান থেকে যদি আপনি দাঁড়ান আর এই পাশটায় দেখান, আপনি হচ্ছে এই পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন। জাস্ট ওয়াও! এখানকার সৌন্দর্য, আপনার এই পাহাড়ে উঠতে যে কষ্ট বা যে একটা স্ট্রাগল, এখানে উঠার পর ওই ক্লান্তিটা আপনার দূর হয়ে যাবে। আমি কথা দিতেছি, কারণ হচ্ছে এখানকার ভিউ এত সুন্দর, জাস্ট অস্থির। কথা বলে রাখি, যারা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেকিং করতে পারেন বা হচ্ছে পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স আছে বা হচ্ছে অনেক আপনার হচ্ছে আত্মবিশ্বাস আছে যে হ্যাঁ আমি পারবো, তারাই আসবেন। আদারওয়াইজ আসার দরকার নেই, খুবই কষ্ট। মানে এখানে উঠতে অনেকটাই কষ্ট। আর এই ট্রেকিং গুলা আমি যতটা ভাবছিলাম যে হয়তো বা 2-1 ঘন্টার মধ্যে আমরা পার হইতে পারবো, কিন্তু 2-1 ঘন্টার মধ্যে পার হইলো মানে মনে হয় যে 5 ঘন্টা 10 ঘন্টা মানে আপনার ট্রেকিং করছি। এত কষ্ট, মানে পরিশ্রমটা একটু বেশি। তো যারা হচ্ছে আত্মবিশ্বাস আছে যে হ্যাঁ আমি পারবো, তারা হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ে আসবেন। আর আসলেই অবশ্যই এই ভিউগুলো আপনারা দেখতে পারবেন। আশা করি ক্লান্তি গুলা থাকবো না, আশা করি। ওয়াও গাইস, সো অবশেষে হচ্ছে লাস্ট আপনাদেরকে এই ভিউটা দেখার সাথে সাথে আমি হচ্ছে ভিডিওটা এখানে শেষ করব চন্দ্রনাথ পাহাড়ের। সো এখানে অ্যাকচুয়ালি ওঠার পর শরীরের কন্ডিশন খুবই খারাপ। এবার দেখি না, আমার পর যদি ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই নতুন আরেকটা প্লেস কভার করার চেষ্টা করবো। আর না হলে এখানে হয়তো বা এই ভিডিওর এন্ড। যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর হচ্ছে আমার ফেসবুক পেজটার মধ্যে একটা লাইক করে দিতে পারেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে অন্য কোনো প্লেসে।